মাচ আর মেনি এই দুটোই কোয়ান্টিফায়ার। তবুও কোন কোন ওয়ার্ডে আমরা মাচ আর মেনি ইউজ করব এই নিয়ে আমাদের বিস্তর কনফিউশন থেকেই থাকে। মাচ আর মেনি এই দুটোই অর্থ অনেক, তবে এদের ব্যবহারটি কি এবং সর্বদা কি এদের ব্যবহার একই থাকে? আপনার যদি এতগুলো কনফিউশন থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল ইংলিশ ক্যাম্প। বন্ধুরা, আপনারা যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটাতে ক্লিক করবেন আমাদের লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর এটি একদম ফ্রি। আর ভিডিওটিকে স্কিপ করবেন না, লাস্ট অব্দি দেখবেন। আর অবশ্যই আমার ভিডিওতে লাইক করে দেবেন, কারণ আপনার একটা লাইক আমাকে অনেক সাপোর্ট করে। সো লেটস টেক ইট। মাচ, মেনি, লট অফ, লটস অফ এগুলি সবই কোয়ান্টিফায়ার। কোয়ান্টিফায়ার মেন যেগুলি কোয়ান্টিটি, অ্যামাউন্ট, ডিগ্রিতে ব্যবহার করা হয়। মাচ এবং মেনি এই দুটোই নাউনকে ফলো করে। যেহেতু এটি নাউনকে ফলো করে সেহেতু যে সমস্ত নাউনকে গোনা যায় না তাদেরকে বলা হয় আনকাউন্টেবল নাউন, এবং যে সমস্ত নাউনকে গোনা যায় তাদেরকে বলা হয় কাউন্টেবল নাউন। মাচ এবং মেনি এই দুটোরই অর্থ অনেক অর্থে ব্যবহৃত হয়। এবার দেখা যাক মাচ কি। A large amount of or a lot of in quantity. Much বিশাল কোয়ান্টিটি বা লার্জ অ্যামাউন্টকে নির্দিষ্ট করে। Much is used with uncountable noun. যেহেতু এটি লার্জ অ্যামাউন্টকে নির্দিষ্ট করে সেহেতু লার্জ অ্যামাউন্টকে কখনোই গোনা যায় না, তার জন্য এটি আনকাউন্টেবল নাউন। এবং which আর ইন সিঙ্গুলার ফর্ম, এটি সর্বদাই সিঙ্গুলার ফর্মে থাকে। যেমন মানি, টাইম, পেপার, ব্রেড, স্টার এক্সেট্রা এক্সেট্রা এগুলি সবই সিঙ্গুলার ফর্মে থাকে এবং এদেরকে গোনা যায় না। এবার আপনারা ভাববেন যে পেপার, ব্রেডকে গোনা যায় না কেন? না, পেপার আর ব্রেডকে গোনা যায় না, কারণ পেপার, ব্রেড এগুলোর স্লাইসকে আমরা গুনি, পিসেসকে আমরা গুনি, সেজন্য পেপার আর ব্রেডকে গোনা যায় না। It is used in negative and interrogative clauses. মাচ সর্বদা নেগেটিভ এবং ইন্ট্রোগেটিভ ক্লজেসে ব্যবহৃত হয়। দেখা যাক কিছু উদাহরণ দিয়ে। We didn't spend much money. আমরা বেশি টাকা খরচ করিনি। এটি নেগেটিভ সেন্টেন্স। সেকেন্ড, does it use much electricity? এটি কি অনেক ইলেকট্রিসিটি ব্যবহার করে? এটি হলো ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। এবার আসা যাক মেনি। Many, a large number of or a lot of in number. Many সর্বদা নাম্বারকে নির্দিষ্ট করে। Many is used with countable noun. যেহেতু এটি নাউনের নাম্বারকে নির্দিষ্ট করে তার জন্য নাম্বারকে গোনা যেতেই পারে। 1, 2, 3 এইভাবে। একটি উদাহরণ দিই, যেমন I have 2 friends. আমার দুটো বন্ধু আছে। সেহেতু আমি ফ্রেন্ডস অ্যাজ এ নাউনকে দুই হিসাবে গুনতেই পারি, 1 and 2 friends এইভাবে, তার জন্য এটি কাউন্টেবল নাউন। which are in plural form or singular form. এটি প্লুরাল ফর্ম এবং সিঙ্গুলার ফর্মে হয়। দেখা যাক এক্সাম্পলগুলি। এক্সাম্পল, ফ্রেন্ডস, এগ, ট্রিজ এক্সেট্রা এক্সেট্রা। ফ্রেন্ডস, এগ, ট্রিজ এগুলো আমরা 1, 2, 3, 4 করে গুনতে পারি, তার জন্য এটি কাউন্টেবল নাউন। ইট ইজ ইউজ in questions, affirmative sentence and negation. এটি ব্যবহৃত হয় questions, affirmative sentence এবং negation অভাববোধক বাক্যে। দেখা যাক এদের এক্সাম্পলগুলি। জন takes part in many school activities. জন অনেক স্কুল অ্যাক্টিভিটিতে যোগদান করে, এটি affirmative sentence. সেকেন্ড, do you think many people will go? তুমি কি মনে করো অনেক লোক যাবে, এটি question sentence. and third, I don't have many friends. আমার অনেক বন্ধু নেই, এটি অভাববোধক বাক্য, এটি নেগেশন সেন্টেন্স।
এবার আমরা জানবো a lot of and lots of. lot of আর lots of দুটোই much আর many ইনস্টেডে অর্থাৎ পরিবর্তে ব্যবহৃত হয়। কোনো কোনো ওয়ার্ডে আমরা যখন মাচ আর মেনি ইউজ করতে পারি না সেখানে লট অফ অ্যান্ড লটস অফ ব্যবহার করি। এই লট অফ অ্যান্ড লটস অফ দুটোই কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউনে ব্যবহৃত হয়। দেখা যাক কিছু উদাহরণের মাধ্যমে। আনকাউন্টেবল নাউন, আই নিড আ লট অফ কফি বা আই নিড লটস অফ কফি। সেকেন্ড, দেয়ার ইজ আ লট অফ ট্রাফিক টুডে, আজকে অনেক ট্রাফিক। এবার আসছি প্লুরাল কাউন্টেবল নাউনে। রাহুল হ্যাজ লট অফ আর লটস অফ ফ্রেন্ডস, রাহুলের প্রচুর বন্ধু আছে। সেকেন্ড, দেয়ার আর এ লট অফ কার অন দ্য স্ট্রিট, রাস্তায় অনেক গাড়ি দাঁড়িয়ে আছে, অনেক গাড়ি আছে। এই হলো লট অফ আর লটস অফ এর ইউজেস। তো বন্ধুরা, এতক্ষণ ধরে আমরা মাচ, মেনি, আ লট অফ, লটস অফ কি এবং তাদের ইউজেস জানলাম। এবার যেটা আমরা জানতে চলেছি সেটা খুবই ইম্পর্টেন্ট আর খুবই হেল্পফুল হবে আপনাদের জন্য। অ্যান্ড আই হোপ এটা দেখার পর আপনাদের 100% ডাউট ক্লিয়ার হয়ে যাবে। কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের আমরা অনেক উদাহরণ দেখে এসেছি, কিন্তু কোনো কোনো নাউন এমনও আছে যাদের ক্ষেত্রে ব্যতিক্রম ঘটে। তো চলুন সেগুলি দেখে নিই। কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন হিসেবে হেয়ার, আর আনকাউন্টেবল নাউন হিসেবে মানি। কেন এরকম বলছি? কাউন্টেবল নাউন হিসেবে হেয়ার, কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন দুই রকমই হয়ে থাকে। আমরা ছোট থেকে জেনে এসেছি হেয়ার আনকাউন্টেবল নাউন। যদি আমি এটা বলি যে সমগ্র বোঝাতে আনকাউন্টেবল এবং এক বা একের অধিক বোঝাতে কাউন্টেবল হয়। তো চলুন একটি উদাহরণ দিয়ে দেখে নিই। এখানে আছে সুমিত হ্যাজ গ্রে হেয়ার, সুমিতের চুল ধূসর। এটা তার সমগ্র চুলের ধরন বলছে, যেহেতু এটা তার সমগ্র চুলের ধরন বলছে সেহেতু এটা আনকাউন্টেবল নাউন। সেকেন্ড অপশন আছে one or two hairs of his head are white, তার সমগ্র চুলের একটি কি দুটি চুল সাদা। যখন তার সমগ্র চুল না বুঝিয়ে এক বা তার একের অধিক কোনো অংশ বোঝাবো সেক্ষেত্রে এটা কাউন্টেবল হবে। যখন সমগ্র অংশ বোঝাবো সেটা আনকাউন্টেবল, এক বা একের অধিক হলে সেটা কাউন্টেবল। এবার আসি আনকাউন্টেবল নাউন হিসাবে মানি। কেন আনকাউন্টেবল নাউন হিসাবে মানি? কেন মানিকে আমরা গুনতে পারি না। আমরা কখনোই এটা বলি না যে 1 মানি, 2 মানি, 3 মানি, এইভাবে বলি না। মানি, পয়সা এবং রুপি এইভাবে হয়। আমরা বলি 1 টাকা, 2 টাকা, 1 পয়সা, 2 পয়সা, 50 রুপি, 100 রুপি, 200 রুপি, 5000 রুপি, এইভাবে আমরা টাকার অ্যামাউন্টটাকে যোগ করি, আমরা টাকার অ্যামাউন্টকে অ্যাড করি। কখনোই 1 টাকা, 1 মানি, 2 মানি, 3 মানি এইভাবে আমরা বলি না। তার জন্যই মানি সবসময় আনকাউন্টেবলই হয়। এবার আমরা জানবো many, much, a lot of and lots of কে নেগেটিভ সেন্টেন্সে। Friends, when we use much and many in negative question, we are usually expecting that a large quantity of number of something is not there. But we use a lot of and lots of in a negative question, we are usually expecting a large quantity of something. বন্ধুরা, যখন আমরা মাচ বা মেনি দিয়ে নেগেটিভ সেন্টেন্স করব তখন আমরা স্মল কোয়ান্টিটি কে বুঝবো, এবং যখন আমরা লট অফ বা লটস অফ দিয়ে নেগেটিভ সেন্টেন্স করব তখন আমরা লার্জ কোয়ান্টিটিকে বুঝবো।
দেখা যাক কিছু এক্সাম্পল দিয়ে। হ্যাভেন্ট দে সোল্ড মেনি টিকিট, তারা কি অনেক টিকিট বিক্রি করেনি? নো দে হ্যাভ নট, না তারা করেনি। এখানে আমরা বক্তার মাধ্যমে স্মল কোয়ান্টিটিকে বোঝাচ্ছি। নেক্সট, আ লট অফ দি এক্সাম্পল। হ্যাভেন্ট দে সোল্ড আ লট অফ টিকিট, তারা কি প্রচুর টিকিট বিক্রি করেনি? ইয়েস দে হ্যাভ। এখানে বক্তার লার্জ অ্যামাউন্টকে বোঝাচ্ছে, অর্থাৎ অনেক প্রচুর টিকিট বিক্রির কথা বলা হচ্ছে। নেক্সট, isn't there much food left? অনেক খাবার, খুব বেশি খাবার বাকি নেই? No there isn't। এখানে স্মল কোয়ান্টিটি ফুড বাকি থাকার কথা বলা হচ্ছে। নেক্সট, লট অফ দি এক্সাম্পল। isn't there a lot of food left? প্রচুর খাবার বাকি নেই? yes there is। এখানে লার্জ অ্যামাউন্টের ফুড বাকি থাকার কথা বলছে। তাহলে বোঝা গেল যে যখন আমরা মেনি বা মাচ দিয়ে নেগেটিভ সেন্টেন্স করব তখন স্মল কোয়ান্টিটি, এবং যখন আমরা লট অফ বা লটস অফ দি নেগেটিভ সেন্টেন্স করব তখন লার্জ কোয়ান্টিটি বোঝাচ্ছে। ফ্রেন্ডস, এবার আসছি আমরা এক্সারসাইজে, যেটা আমাদের লাস্ট। ফ্রেন্ডস, এতক্ষণ ধরে আমরা যা বুঝলাম তারই ছোট্ট একটি অনুশীলন। এখানে 4টে কোয়েশ্চেন দেওয়া আছে। ফার্স্ট, we saw dash animals at the zoo. Second, there is not but there isn't dash sugar in my coffee. Third, I've packed dash bottles of water. Fourth, I didn't get dash sleep last night. এই 4টের মধ্যে আমি একটা করে দেখেছি। We saw dash animal at the zoo, এর অ্যান্সার হবে many, কারণ এনিম্যাল কে আমরা গুনতে পারি এবং এটি শেষে এস আছে, তার জন্য এটি মেনি হলো। এবার এই 3টে কোশ্চেন আপনাদের জন্য রইল। এই 3টে কোশ্চেনের উত্তর আপনারা নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন।